নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বোলপুর ও সিউড়ি আদালত পরিদর্শনে আইন বিভাগের প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস। উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়ল খয়রাশোল ব্লকের নবনির্মিত কজওয়ে। সিউড়িতে মেগা আইনি সচেতনতা কর্মসূচি, নেশামুক্ত বীরভূম। ভাষা ব্রিজে ঝুঁকি নিয়ে পারাপার দুবরাজপুরের বালিগুড়িতে। রাতভর মা মনসা পূজা রাজনগরে। এবার সংবাদ বিস্তারিত। আজ বুধবার 19 আগস্ট বোলপুর ও সিউড়ি আদালতের বিভিন্ন বিভাগ সরজমিনে পরিদর্শনে এলেন রাজ্যের আইন বিভাগের প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস। এদিন তিনি প্রথমে বোলপুর আদালত এবং পরবর্তীতে সিউড়ির প্রতিটি কোর্ট ঘুরে দেখেন। পরিদর্শনের পাশাপাশি আদালতের সার্বিক পরিকাঠামো ও বিভাগীয় কাজকর্ম মূল্যায়ন করেন তিনি। পরিদর্শন পর্ব শেষে সিউড়ি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে একটি সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধিত করা হয়। এই অনুষ্ঠানে মন্ত্রী মহাশয়ের কাছে আইনজীবীদের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী জানান, বোলপুর সহ সিউড়ির একাধিক কোর্ট চত্বর ও বিভাগগুলি পরিদর্শনের পর সিউড়ি বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে তার জন্য তিনি ধন্যবাদ জানান। সেই সঙ্গে আদালতের সার্বিক উন্নয়ন ও উত্থাপিত দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন। এদিন রাজ্যের আইন বিভাগের প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস আরও জানান, আজকে অন্য সাবজেক্টে এসেছিলাম, আজকে এখানে কোর্ট পরিদর্শনে কোর্ট পরিদর্শনে এসেছি, অপারেশনের জন্য আসা হয়েছে এবং বার মেম্বারের সাথে বসে তাদের সমস্যাগুলো আমরা ইমিডিয়েটলি সমস্যার সমাধানের আগ্রহ নিচ্ছি। সেটা কনসার্ন টিম অবশ্যই এটা খুবই দুঃখজনক। উই উইল সি ইট ইমিডিয়েটলি। দেখুন, এটা আমরা ইমিডিয়েটলি সমাধান করার চেষ্টা করছি। খুবই কম দিন তো হলো, কতদিন বা হলো আমাদের গভর্নমেন্টের, তো হয়নি এখন। গলা বসে আছে ওই জন্য। Free schools. Kolkata we will look into it. It's a concerned minister will give a reply. অপারেশনের জন্য আসা হয়েছে এবং বার মেম্বারের সাথে বসে তাদের সমস্যাগুলো আমরা ইমিডিয়েটলি সমস্যার সমাধানের আগ্রহ নিচ্ছি। সেটা কনসার্ন টিম অবশ্যই এটা খুবই দুঃখজনক। উই উইল সি ইট ইমিডিয়েটলি। দেখুন, এটা আমরা ইমিডিয়েটলি সমাধান করার চেষ্টা করছি। খুবই কম দিন তো হলো, কতদিন বা হলো আমাদের গভর্নমেন্টের, তো হয়নি এখন। গলা বসে আছে ওই জন্য। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। রোড ভর দিয়ে পাইপ ভরে দিচ্ছে। উদ্বোধনের কয়েক মাস কাটতে না কাটতেই ভেঙে পড়ল খয়রাশোল ব্লকের বাবুইজোর পঞ্চায়েতের গহরাকুড়ি এলাকায় নবনির্মিত কজওয়ে। প্রায় 98 লক্ষ টাকা ব্যয় তৈরি এই সেতুর বেশ কিছু অংশ বসে গিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। এই সেতুর উপর দিয়ে গহরাকুড়ি, বাতাসপুর, মসলিয়া, পলাশবুনি, আলুকুড়ি সহ 5 থেকে 6টি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। ফলে স্কুল কলেজের পড়ুয়া, নিত্যযাত্রী ও রোগীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই সামান্য জলের স্রোতে সেতুটি ভেঙে পড়েছে। প্রশাসনের উদ্যোগের অপেক্ষায় না থেকে স্থানীয় যুবক রাধা বাউরি ও তার সঙ্গীরা মাটি পাথর ফেলে আপাতত সাইকেল ও মোটর সাইকেল চলাচলের ব্যবস্থা করার চেষ্টা করছেন। এদিন স্থানীয় বাসিন্দারা জানান, সমস্যা এই ব্রিজে যাতায়াত বন্ধ হয়ে গেছে, ব্রিজটা ভেঙে গেছে। ছাত্রছাত্রীরা প্রতিদিন যাওয়া আসা করে, প্রায় ওই 150-200 ছাত্রছাত্রী যাওয়া আসা করে, বাবুইজোর স্কুলে পড়াশুনো করে। তাদের খুব অসুবিধা হচ্ছে যাওয়া আসার জন্য। যাতে যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজটা যাতে ফের পুনরায় মেরামত হয়, তার জন্য আমরা চেষ্টা। আমার নাম অবিরত মণ্ডল, বাড়ি গহরাকুড়ি। সিউড়ি রবীন্দ্র সদনে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং ইউকো ব্যাংকের সহযোগিতায় গতকাল মঙ্গলবার 18 আগস্ট মেগা আইনি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিউড়ি ও পার্শ্ববর্তী এলাকার মোট 16টি স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিচারক শান্তনু ঝা, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও বিচারক নিরুপমা দাস ভৌমিক, ডিএসপি ডিবি সুরজিৎ মণ্ডল, অতিরিক্ত জেলাশাসক বুলবুল বক্সি, জুভেনাইল জাস্টিস বোর্ডের বিচারক সমতা দাস, বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের প্রতিনিধি চিকিৎসক জিষ্ণু ভট্টাচার্য, ইউকো ব্যাংকের ম্যানেজার জিরুয়া জাওলা, সিউড়ি মহিলা থানার এএসআই সুমনা দে, জেলা শিশু সুরক্ষা আধিকারিক নিরুপম সিংহ, সমাজ কল্যাণ আধিকারিক সৌরভ কোরাস অন্যান্যরা। কর্মসূচিতে নেশামুক্ত বীরভূম, বাল্যবিবাহ প্রতিরোধ, সাইবার ক্রাইম, নারী সুরক্ষা এবং মানসিকভাবে অসুস্থ বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ মানুষ কিভাবে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাধ্যমে বিনামূল্যে আইনি পরামর্শ সহায়তা পেতে পারেন সে বিষয়েও উপস্থিত পড়ুয়াদের সচেতন করা হয়। অনুষ্ঠানের সূচনায় ছাত্রীদের উদ্বোধনী সঙ্গীত, নৃত্য, আদিবাসী নৃত্য এবং বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখে। জেলা ও রাজ্য স্তরে বিভিন্ন খেলাধুলায় সাফল্য অর্জনকারী স্কুলের পড়ুয়াদের অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। কর্মসূচির শেষ পর্বে ছাত্ররা নেশামুক্তির বার্তা নিয়ে একটি নাটক পরিবেশন করে। পুরো অনুষ্ঠানটির দায়িত্বে ছিলেন অধিকার মিত্র মোহাম্মদ রফিক এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কর্মীবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পড়ুয়াদের মাধ্যমে সমাজের বৃহত্তর অংশের মধ্যে আইনি অধিকার ও বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এদিন আরও জানানো হয়, আমাদের রবীন্দ্র সদনে সব আমাদের যে সিউড়িতে 15টি লোকাল স্কুল আছে সেই স্কুলগুলোকে নিয়ে একটি প্রোগ্রাম করা হয়েছিল। সেখানে আমাদের জেলা জজ সাহেব ছিলেন, তারপরে আমাদের পুলিশ আধিকারিকের তরফ থেকে একজন ছিলেন, আমাদের প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট জেজেবি উনি ছিলেন, আমাদের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন, উইমেন পিএস সিউড়ি যে মহিলা থানা সেখানের একজন আধিকারিক ছিলেন, আর আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসারের আধিকারিক ছিলেন এবং ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের আধিকারিকও ছিলেন। ছিল হচ্ছে শৈশবের সুরক্ষা, যাতে আগামী দিনের প্রজন্মকে আমরা যাতে একটা সুরক্ষিত শৈশব দিতে পারি। সেই সুরক্ষিত শৈশব আমাদের তরফ থেকে তো আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। সিউড়ি থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি। বীরভূম ও ঝাড়খণ্ডে নিম্নচাপের জেরে বৃষ্টিপাতে এবার জল উঠল দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের মেঝে ও বেলসরা গ্রামের মাঝে থাকা শাল নদীর ভাসা ব্রিজে। বিপদসীমার উপর দিয়ে জল বইছে আর জল পেরিয়ে ঝুঁকি নিয়ে গ্রামের মানুষজন হেঁটে যাতায়াত করছেন। তবে 2 চাকা ও 4 চাকা গাড়ি চলাচল করছে না। তবে যারা পারাপার হচ্ছেন তারা তাদের নিজেদের রুজি রোজগারের টানেই পারাপার হচ্ছেন। দুবরাজপুর থেকে লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি। গতকাল মঙ্গলবার 18ই আগস্ট রাতভর শ্রাবণের সাঁওডালি মনসা পুজো চলল জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগরে। রাজনগর থানার গৌরীবাগান গ্রামে উত্তম মির্ধা নিজেই পুজো করেন সর্পদেবী মা মনসার। অন্যদিকে কিছুটা দূরেই চায়না ব্যক্তি ব্রাহ্মণ পুরোহিত গৌতম চক্রবর্তীকে দিয়ে পুজো করান দেবী মনসার। মনসার জাত ও গান এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য। এবারেও দেখা গেল সেই দৃশ্য। জলকাদা উপেক্ষা করে ভক্তরা হাজির হন মা মনসার থানে। রাজনগর থেকে উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।